আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা জানতে পেরেছি যে স্কিলড ওয়ার্কার ভিসায় রিসেন্টলি নতুন একটা পজিশন অ্যাড হয়েছে, যেটার নাম হচ্ছে প্রিজন সার্ভিস অফিসার। এই ব্যাপারে আপনার কি আপডেট আছে? আমরা জানি যে 6 মার্চ 2026 থেকে চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুলস ইন্ট্রোডিউস করা হয়েছে, পাবলিশড হয়েছে এবং সেখানে অনেকগুলি ইমিগ্রেশন রুলসের পরিবর্তনের কথা বলা হয়েছে। তো সেই পরিবর্তনগুলোর ভিতরে একটি মেন চেঞ্জ এই অ্যাড করা হয়েছে। এই যে স্কিল ওয়ার্কার রুটের যে প্রভিশন আছে, বিশেষ করে রোলস যেটা আন্ডার এসওসি কোড 3314, যেটার জব টাইটেল হচ্ছে প্রিজন সার্ভিস অফিসার, এইটাই মূলত স্কিল ওয়ার্কারের লিস্টে এটাকে অ্যাড করা হয়েছে। তো এই ক্ষেত্রে প্রিজন মিনিস্টার উনি এই এটার ব্যাপারে অনেক লবিং করেছিলেন, কারণ উনি বলছেন যে এই এনাফ প্রিজন অফিসার নেই এই ইউকেতে, যে কারণে এটা সিরিয়াস একটা প্রবলেম চলছে। সেই কারণে উনি এটাকে লবি হিসাবে বলেছিলেন এবং এটাকে ইম্পর্টেন্ট দেওয়ার পরিপ্রেক্ষিতে এই যে এসওসি কোড 3314 প্রিজন সার্ভিস এখন এই স্কিল ওয়ার্কারের একটি জব টাইটেলে অ্যাডেড হয়েছে এবং এটা অ্যাডেড হয়েছে আন্ডার অপশন এফ অফ অ্যাপেন্ডিক্স স্কিল ওয়ার্কার। এবং এখানে কিন্তু যারা অন্য রুটে আছে সেখানে তারা এটাতে সুইচ করতে পারবে, বিশেষ করে যারা গ্র্যাজুয়েট রুটে আছে তারা এটা কিন্তু করতে পারবে এবং তাদের যে বিশেষ করে তারা হয়তো বা এই ট্রানজিশনাল ক্রাইটেরিয়া মিট করবে না, কিন্তু তারা কিন্তু এটা সুইচ করতে পারবে। আর আন্ডার এইটা প্রভিশনে কিন্তু এই অ্যাপ্লিকেন্টদের যে স্যালারি হবে এটা হায়ার হতে হবে অফ দ্য ট্রানজিশনাল, যেটা জেনারেল যে হাউস হোল্ড আছে 31,300, অর দ্য গোয়িং রেট যেটা আছে ফর এসওসি কোড নেমলি 31,600। তো দিস উইল অ্যাপ্লাই অনলি টু অ্যাপ্লিকেশন ফর লিভ, এটা লিভ টু রিমেনের জন্য এটা অ্যাপ্লিকেবল হবে কেবলমাত্র, এবং কেউ যদি সুইচ করতে চায় তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল এবং তাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু লঞ্চ করতে হবে বিফোর 1 জানুয়ারি 2027 আগে, এবং তাদেরকে যে কস্ট দেওয়া হবে এটা মূলত 3 ইয়ার্সের দেওয়া হবে এবং আফটার দ্য স্টার্ট ডেট, এবং পরবর্তীতে কিন্তু তারা এই এক্সটেনশন নিতে পারবে এবং যে কজগুলো অ্যাসাইন করা হয়েছে বিফোর 1 জানুয়ারি 2027। আর আরেকটি ইম্পর্টেন্ট সেকেন্ড যে চেঞ্জের কথা বলতে চাচ্ছি টু দ্য স্কিল ওয়ার্কার রুটের, সেটাতে বলা হচ্ছে যে এটার যে পে পিরিয়ড আছে সেটার যে ইন্ট্রোডিউস রিকোয়ারমেন্টস আছে ফর স্পন্সর ওয়ার্কারদের ক্ষেত্রে, সেটা কিন্তু কনসিস্টেন্টলি পেড হতে হবে মিনিমাম স্যালারি উইদিন স্পেসিফাইড পে পিরিয়ড। এটা ভেরি ইম্পর্টেন্ট যে মিনিমাম স্যালারির ব্যাপারে এখানে বলা হয়েছে যে কনসিস্টেন্টলি তাদেরকে মিনিমাম যে স্যালারি সেটা কিন্তু স্পেসিফাইড পে পিরিয়ড আছে, ডিজাইন টু আইডেন্টিফাই অ্যান্ড স্পন্সর দ্যাট মে be stricting the rules regarding how much they must pay. ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার হাসান।